চ্যানেল ঘরের বাইরে। আজকে একটা নতুন নিউ ব্লগের সাথে চলে আসলাম। তোমরা ভাববে সকালে গুড মর্নিং এসে আমি কলেজে কেন করেছি। আসলে ঘরে মানে কী বলতো, একটু শরীরটা ঠিকঠাক ছিল না, তো ওরও ঠিকঠাক ছিল না শরীরটা, সেই জন্য কেসটা হয়েছে কি এখন আর ঘরে সময় পাচ্ছি না। ঠিক আছে, জাস্ট কোনো রকমের রাতে অনেক দেরি হয়ে যাচ্ছে ওষুধপত্র খেয়ে ঘুমাতে, আর সকালে উঠতে উঠতে দেরি হচ্ছে, যা এইগুলোর জন্য আর সময় পাচ্ছি না। সো আজকে আমাদের কলেজে একটা নতুন জিনিস আমি পার্টিসিপেট করছি। সবসময় আমি করি না, জেনারেলি প্রেফার করি না। তো কালকে একটা স্টুডেন্ট ফোন করে বলছে আমাদের কলেজের টাগ অফ ওয়ার আছে স্যার, টাগ অফ ওয়ার দড়ি টানাটানি, ঠিক আছে। তো সেটা আজকে পারফর্ম করব। পারফর্ম বলতে আর কি, ওখানে নাম লিখিয়েছি পার গ্রুপে 400 টাকা করে, তো 50 টাকা করে পার হেড এরকম আছে। এবার মোটামুটি মানে 8 জন মতো থাকবে। হ্যাঁ, তাহলে সেটা এবার দেখা যাক আমরা জিতি কি জিতি না, জিতে গেলে কত প্রাইজ মানি। তো এবার দেখি কে আমার ভিডিও করে দেয়, ঠিক আছে। তো সেটা কারণ ও তো এখন আসতে পারবে না একটু অসুস্থতার জন্য। এবার আমি দেখি, লেটস সি কী হয় না হয় সুন্দর করে। তো চলো দেখতে থাকো তোমরা একটার পর একটা। তো হচ্ছে আমাদের টাগ অফ ওয়ার এখন এখানে, এই যে দেখতে পাচ্ছ। সো এই আমার পুরো টিম এখানে, স্টুডেন্টের গ্যাং ফুল, ঠিক আছে। আর এখন হচ্ছে আমরা দুটো রান জিতে গেছি। তো চলো লেটস সি আর পরে পরে কি হয়। Guys, Vines foto gejit guys. সো গাইস এখন চলে এসেছি কলেজ দিয়ে এসে, এই যে ছুরি কাছি হাতে ধরে নিয়েছি, কাছি না একটা ছুরি, এটা আলু, ঠিক আছে। তো এখন আমার মোটামুটি এসেও এখানে ডালটা বসিয়ে রেখেছিল, তো ডাল আমার হয়ে গেছে, ঠিক আছে, একদম সুন্দর করে চাকাচ্চাক ডাল হয়ে গেছে। এটা খুব গরম, বাবা হাতে ছাকা লেগে যাবে। তো এইটাকে একটুখানি এদিকে শিফট করবো, এটাকে ধরবো, এর উপরে আমি তুলে দেবো, দিয়ে এটাকে এদিকে চামচ থেকে হালকা করে এরকম ছেড়ে নিয়ে সাইডে, আর ওখানে পায়ে আমার কুকুর করছে, এদিকে এই যে হয়ে গেল ব্যাপার স্যাপার। এবার এখন হচ্ছে ওর খিদে পেয়েছে। তো খিদে পেয়েছে যখন, আমি বললাম ঘরে আলু আছে, রাঙা আলু, তো এটা আলু কাবলি করবো আমরা এখন। সো লেটস সি, তোমরা দেখতে থাকো আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি আর কিভাবে আলু কাবলিটা করছি। তার আগে আলুটাকে সুন্দর করে ধুয়ে নেবো, ধুয়ে নিচ্ছি। আর মাথাগুলো একটুখানি কেমন কেমন হয়ে গেছে, তাই কেটে দিলাম। এবার এই যেটাতে ডাল হয়েছে সেটাতেই আমি এখানটা রেখে দিলাম। আরও আছে আমার ছোলাতে বার করি, এই তো বেরিয়ে গেছে একটা খুব বড় আলু বেরিয়েছে, একটা মোটা আলু বেরিয়েছে, এটা পেটো আলু, এটাকে পেটো আলু বলবো। হচ্ছে ব্যাপার, একটু শুকিয়ে শুকিয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু এই আলুগুলো খুব সফট হয়, এই হচ্ছে ব্যাপার। তো এখানে কি করবো, একটা সিটি দিয়ে দেবো, এই যে সিটি দিলেই ঠিক হবে না। এখানে হয়ে গেল, এখন আলু কেটে কুটে দিয়ে দিলাম। এবার সুন্দর করে জায়গাটা একটু হালকা করে পরিষ্কার করে নিই, সাবান দিলাম হাতে। আর এখানে কোকোপের আছে, মানে ও যাই হবে, ঠিক আছে, আমরা যত জায়গা বন্ধ করি ও তত এদিকে নিজের দিকে চলে আসছে, কি বলবো। সর একটু আমি যাই। তো এখন ওর লেগেছে খিদে বলে আমি এখানে বসে দিয়েছি। এখন আমার রাঙা আলু, মানে যেটাকে আমরা সহজ পাটে বলছি, সহজ ভাষায় যেটাকে আমি লাল আলু বলে থাকি, তো সেই আলু। আর এখানে এখন কয়েকটা ঢেঁড়স ভেজানো আছে। আজকে একটু, কালকে শুধু ঢেঁড়সে ভাজা করেছিলাম,
কারণ আজকে করবো হচ্ছে একটু ঢ্যাঁড়স দেবো, আলু অনেকটা দেবো, তো আলু ভাজির মধ্যে একটু ঢ্যাঁড়স পড়বে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সো চলো আস্তে আস্তে দেখতে থাকো, এটা একটা শিখির দিক। আর ততক্ষণে আমি টুকটুক করে কেটে নিই, তোমরা একটু তাড়াতাড়ি করে দেখো। তো গাইজ এখন তোমরা টাইম ল্যাপসের মধ্যে দেখলে একটা জিনিস সুন্দর করে বানালাম, ঠিক আছে, তো সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই হচ্ছে রাঙা আলুর কাবলি, ঠিক আছে, একদম কিচ্ছু না, একটু চাট মশলা, একটু পেঁয়াজ কুচি, একটু বিট নুন, তো এই হলো ব্যাপার। তো সন্ধ্যের যারা একটুখানি কার্বোহাইড্রেটস জাতীয় বা ওই জানি না এটা কি আলুতে কি কার্বোহাইড্রেট থাকে, হ্যাঁ কার্বোহাইড্রেট থাকে, বললো মাথা নাড়িয়ে গেছে এই যে টুকটুক করে, তো কার্বোহাইড্রেট থাকে, এবার সেইটাই এবার এনার্জি দেবে, ঠিক আছে, আর এটা শরীরের পক্ষেও খাওয়া ভালো, এটা হচ্ছে ব্যাপার। সো এখনও খাক, দেখি ওর রিয়াকশান কীরকম, কোনোদিন খাইনি, ফার্স্ট খাবে, ঠিক আছে, ওর রিয়াকশানটা দেখি কীরকম। সো বলো, খেয়ে দে, নতুনত্ব জিনিসটা কীরকম লাগছে, আহা একদম ওয়াও ফ্যাক্টর। সো বানানো সাকসেসফুল, ঠিক আছে, বলে দিয়েছে ভালো হয়েছে, হেভি বলে দিয়েছে, ঠিক আছে। সো এ হচ্ছে ব্যাপার। এবার এটা আমি করবো হচ্ছে কেটে রাখা ওখানে পেঁয়াজগুলো এখনও কাটা হয়নি, বাকি কেটে রাখা আছে ওখানে ঢেঁড়স আর আলু, সেটাও তোমরা টাইম লাগছে দেখলে, সুন্দর করে ঝাপা কেটে দিলাম। এবার হচ্ছে পেঁয়াজটা কাটার বেলা, পেঁয়াজটা কাটি, তারপর আবার ফিরে আসছি রান্না করার সময়। এখন পেঁয়াজ কেটে কুটে সুন্দর করে রেডি, তেলও আমার হয়ে গেছে গরম, ফাংশন করছে। এর মধ্যে এখন এই যে নর্মাল আমার কি হচ্ছে বলো, বলবে না, ও জানে না আসলে কি হচ্ছে, এই পেঁয়াজটা কিছু আছে বুঝতে পারছি, ঠিক আছে, কষ্টের ব্যাপার, আমার হাতাটা ভেঙে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মধ্যে এটা দিয়ে করে নিই, কালকে একটা নতুন হাতা কিনতে হবে, তো সেটাও কোথা থেকে কিনছি না কিনছি সব কিছু তোমাদের বলবো। আর যদি অনলাইনে কিনি তাহলে ডেসক্রিপশন অবশ্যই লিঙ্ক অ্যাড করে দেবো, তোমরা ডেসক্রিপশন থেকে দেখে নিও, ভিডিও দিয়ে দেবো। এটা আসলে অনেকটা আগে থেকে ডিমান্ডে কিনেছিলাম, তো সেটাই এখনও চলছে। এখন সুন্দর করে এটা সাথে নিই, গোল্ডেন ফ্রাই হবে, মানে একটা হালকা একটু গোল্ডেন কালার আসবে, এদিকে দেখে আঁচটা একটু বাড়িয়ে দিলাম। আর এখানে কেটে রাখা এই যে হচ্ছে ভেন্ডি আর আলু, ঠিক আছে, দুটো জিনিস। তো এখন আর কাটাকাটি কিছু নেই, এটাকে আমি সাইডে সরিয়ে দিই। এটা আসলে ডিমের অমলেট, ঠিক আছে, তাই জন্য রেখেছি। তো একদম পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রেডি করে দিলাম। এবার এটা একটুখানি হালকা নিচেটা লাগবে সেরকম একটা এখন করছি হচ্ছে ডিম ভাজা, সুন্দর করে ডিম ভাজা হচ্ছে। সো এখন খুব সুন্দর করে একটু ডিম ভাজা হয়ে যাক, গ্যাসটা একটু জোরে দিয়ে দিই। এখানে এটা সুন্দর করে চাই দিয়ে হাতাটা ভেঙে এত করুণ অবস্থা হয়ে গেছে না, মানে জীবনে এরকম হয়নি, হ্যাঁ হাতা ভেঙে গেছে আমার,
রান্না করতে করতে না কিন্তু ধুতে গিয়ে এই হচ্ছে হাতা আমার ভেঙে গেছে। দিয়েছি, এত জোরে করবো না, একদম আস্তে করবো। আর এটা কি করবো, একটু সুন্দর করে এই যে দিয়ে দিয়েছি সুন্দর করে। আচ্ছা ডিমে তোমরা জানিয়ে তো, তোমরা কি কেউ আদা রসুন পেস্ট দাও ডিমে? ঠিক আছে, বা দিলে কিরকম লাগতে পারে সেইটা আমাকে একটু জানিয়ে তোমরা, আমার জানার খুব ইচ্ছা। তো এখন খুব সুন্দর করে চাপাক চাপাক, যত বেশি ফেটাবো, যত বেশি ফেনা ফেনা মতো হবে, তত ডিমটা মানে সাইজে বড় হবে, ফুলবে। এই হচ্ছে ব্যাপার। ওই জন্য আমি কাঁচি দিয়ে, এই কাঁচি বলছি ছুরি দিয়ে ফেটিয়ে নিলাম সুন্দর করে। এবার কি করবো, এবার এর মধ্যে দিয়ে দেবো। চারিদিকে একটু ছড়িয়ে দিই। হয়ে গেল। চলো আর বেশি ডিম ভাজা দেখি তোমাদের সময় নষ্ট করছি না এখন। আপাতত আরেকটা ডিম ভাজা হবে, আর এটা এখন একদম স্লো আছে হতে দিয়ে, এক সাইডটা খুব সুন্দর করে হয়ে যাবে। স্লো বলতে এই যে BBQ এর 60 ডিগ্রি, একদম সুন্দর করে এখানে আমার এখন ডিমটা এপিট ওপিট দুপিট ভাজবো, তারপরে আমরা বসবো খেতে।